কত বাড়িঘর আছে, কত জায়গা আছে, কত চায়ের দোকান আছে, বিভিন্ন দোকানপাট আছে, বাজার আছে, বিভিন্ন জায়গা আছে রে। সকল জায়গাটা জান্নাতের বাগান না। আজকে লাহুর বাড়ি মসজিদ সংলগ্নে যে জায়গার মধ্যে প্যান্ডেল সাজাইছে গো, এই জায়গাটা হয়ে গেল জান্নাতের বাগান। শুধু তাই নয়, যে জায়গার মধ্যে নবী পাকের আলোচনা হবে, প্রশংসা করা হবে, এই জায়গার মধ্যে 1 বছর পর্যন্ত আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। তাই আল্লাহর দরবারে শুকর আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকর আদায় করি, লক্ষ কোটি দরুদ সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পাক দরবারে যে নবীর উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যে নবীর উপর ঈমান আনিলে ঈমানদার হইয়া যায়, যে নবীকে মহব্বত করিলে মুমিন হইয়া যায়, যে নবীর আশিক হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওলির দপ্তরে তার নাম বসায়া দেয়। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মুমিনরা রে, তাহাজ্জুদ নামাজ পড়ো রে, 5 ওয়াক্তের নামাজ পড়ো, আল্লাহ পাকের বندگی করো। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না রে, যতক্ষণ পর্যন্ত নামাজ রোজার মধ্য দিয়া রে তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হইতে হলে রাসূল পাকের আশিক হইতে হবে, আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। নবীর মহব্বত ধারণ করিয়া যদি কোন মানুষ জিকির করে গো, আল্লাহ পাক তাকে জাকিরিন বলে ঘোষণা করিয়া দেয়। আমরা জিকির করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। সাক্ষ্য প্রদান করেছি আমার আল্লাহ এক। আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের জবানের হুঙ্কার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল দুনিয়ার মুসলমানকে জানায়া দেন, দুনিয়ার ইহুদি খ্রিস্টানদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন গো, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা বিভিন্ন দেব দেবীর পূজা করে গো, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা বিভিন্ন ভাবে বندگی করে, তাদের সাথে আমি আল্লাহর প্রেম হবে না, তারা আমাকে পাবে না গো। নবী জানায়া দেন গো, ওই মানুষের সঙ্গে আমার প্রেম হবে না গো, তাদের সাথে আমার প্রেম হবে যাদের সাথে নবীর মহব্বত আছে গো। সুবহানাল্লাহ। নবীজির মহব্বত যদি অন্তরে থাকে রে, তাহলে তুমি মুমিন হয়ে যাও, তোমার নাম ওলির দপ্তরে বসিয়া যাবে রে।
এই জন্য লক্ষ কোটি মানুষ দুনিয়াতে আছে গো, সমস্ত মানুষ দামি না। কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, সমস্ত মানুষ দামি না। সামান্য ক্ষুদ্র একটা ব্যাঙ, পানির মধ্যে ব্যাঙ বসবাস করে গো, কোটি কোটি ব্যাঙ আছে, সকল ব্যাঙ দামি না। যে ব্যাঙের ভাগ্যে লাল থাকে রে, ওই লালওয়ালা ব্যাঙটা কোটি কোটি ব্যাঙের মধ্যে দামি হইয়া যায়। সুবহানাল্লাহ। কোটি কোটি হরিণ দুনিয়াতে আছে, সকল হরিণ দামি না। যে হরিণের মৃগনাভি আছে, কস্তুরী আছে গো, ওই হরিণটা কোটি কোটি হরিণের মধ্যে দামি। কিসের জন্য? কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে গো, সকল মানুষ আল্লাহর কাছে দামি না। যে মানুষের ভাগ্যে নবীর মহব্বত আছে, যে মানুষের ভাগ্যে নবীর ভালোবাসা আছে গো, ওই মানুষটা কোটি কোটি মানুষের মধ্যে দামি হইয়া যায়। এই জন্য আজকের যে মাহফিল, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে গো। এই মাহফিলের মধ্যে কোরআন পাকের আলোচনা হবে, এই মাহফিলে হাদিসে পাকের আলোচনা হবে, এই মাহফিল হবে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরার মধ্যে তাদের ছবি উঠিয়া যাবে গো। হাসরের ময়দানে যখন অপরাধের কারণে তাদেরকে গ্রেফতার করিয়া যখন জাহান্নামের ফেরেশতারা তারা নিয়ে যাবে জাহান্নামে, তখন তারা পিছন দিকে ওয়াহুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহর আরশে আজিমের দিকে তখন তাকায়া তাকায়া কাঁদবে। এমন সময় আল্লাহ বলবেন, হে ফেরেশতারা রে দাঁড়াও, আমার বান্দার হুকুম হয়ে গেছে রে, জাহান্নামের অগ্নিশিখায় জ্বলে যাবে, সে জাহান্নামী হয়ে গেছে রে। কিন্তু আমার বান্দা কেন রে পিছনের দিকে তাকায় আর কান্দে, তার কথা আমি জানতে চাই, নিয়ে আসো। এমন সময় জিজ্ঞাসা করা হবে, বান্দারে তুমি তো জাহান্নামের যাত্রী হয়ে গেছো, এখন কেন তুমি পিছনের দিকে তাকাও? বলবে রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে শুনিয়াছি তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি রহিম, তোমার নাম নাকি রহমানুর রহিম। রব্বুল আলামিন, আমার জীবনে আমি কোনোদিন নেক কাজ করতে পারি নাই। শুনেছিলাম গো, ওই লাহোর বাড়ির মসজিদ সংলগ্নে একটা খামারি ক্ষেতের মধ্যে একটা কোরআনে পাকের মাহফিল হয়েছিল। এই মাহফিলে নবীর কথা হয়েছিল, নবীজির মহব্বত লাগা গো। ওই মাহফিলের মধ্যে গিয়েছিলাম, আল্লাহ ওই নেক আমলের উসিলা তোমার রহমতের দরবারে আমি ক্ষমা চাই। রব্বুল আলামিন, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরবারে জোশ আসিয়া যাইবে রে। আল্লাহ বলবেন, দাঁড়াও, আমার বান্দার লেভেল আছে রে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার জীবনের ইতিহাস আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কেউ বলবে, রব্বুল আলামিন, আমি ছিলাম প্রাইম মিনিস্টার ছিলাম, আমি বাদশা ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি সর্দার ছিলাম, আমি ব্যারিস্টার ছিলাম, আমি ব্যবসায়িক ছিলাম, আমি অমুক ছিলাম তমুক ছিলাম বলবে। আল্লাহ বলবে, বান্দারে এই কথা বলিয়া হাসরের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এই কথা বলিয়া আমি আল্লাহর কাছ থেকে তোমরা ছাড় পাবে না। তোমাদের ইতিহাস বলো। এমন সময় একজন খেটে খাওয়া মানুষ আশিক রাসূল দাঁড়াইবেন,
রব্বুল আলামিন, হে আল্লাহ, আমার কোনো পরিচয় নাই, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার একটা পরিচয় হলো গো, আমি হইলাম আখিরি নবীর উম্মত। এই কথা বলার পরে আল্লাহ বলবেন, বান্দা हर के बासत मुस्तफा जा माने हुस, दीन दुनिया दर्द है दामाने हुस। हर के बासत मुस्तफा जा माने हुस, दीन दुनिया दर्द है दामाने हुस। मैंने तुझे दिल दिया है, तूने मुझे क्या दिया, तेज चूरी लेके मुझे पारा पारा कर दिया। रब्बुल आलमीन, তুমি দেখো পাক মদিনার নাম শুনেছিলাম গো, কোনদিন যাইতে পারি নাই, ওই মদিনার মহব্বতে मैंने तुझे दिल दिया है, तूने मुझे क्या दिया, तेज चूरी लेके मुझे पारा पारा कर दिया। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে আমার কলিজাটা দেখো, নবীর মহব্বতে আমার কলিজাটা বল্লার বাসার মতো ছিদ্র ছিদ্র হইয়া গেছে। আল্লাহ পাক বলবেন, বান্দা আসো, এই কোটি কোটি মানুষের ভিতরে বান্দা তুমি হইলা আমার মহব্বতের বান্দা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই লাহুর বাড়ির মানুষ আজকে আপনাদের জন্য একটা বিশেষ রাত্রি, আপনাদের বংশের জন্য, আপনাদের বাড়ির জন্য। কারণ এই মাহফিল হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান ছেড়ে আপনারা সার স্টলে বসে আছেন, বাড়িতে বসে আছেন কেন? আসেন না? আপনার মা বাবা এই কবরস্থানে শুয়ে আছে, আজকে তারা নতুন দুলহাস সাজ সেজে বাড়ির পাশে আসছে। আমার বাড়ির, আমার বংশের মানুষেরা আজকে মসজিদ সংলগ্ন কোরআনে পাকের, রাসূলে পাকের মহব্বতের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। ইহার উসিলা আজকে আমরা ক্ষমা পেয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আসেন, মাহফিলে আসেন, বসেন, নবীর মহব্বতের কথা শুনে যান। কারণ নবীকে মহব্বত করিলে আল্লাহর কাছে সে দামি হইয়া যায়। সুবহানাল্লাহ। কেমন দামি হয়ে যায়? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির স্ত্রী ছিলেন, আরবের সবচেয়ে বড় ধনী ছিলেন। যখন নবীজির কাছে যখন উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আমার নবীর বয়স ছিল 25 বছর আর মা খাদিজার বয়স ছিল 40 বছর, কিন্তু সবচেয়ে সম্মানী, বড় ধনী। আরবের লোকেরা বলে, খাদিজা তুমি এত বড় ধনী গো, তুমি মুহাম্মদের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, যার মা নাই, যার বাবা নাই, যার অর্থ সমর্থ কোনো কিছু নাই গো। এইভাবে যখন তুহমত দিয়েছেন মা খাদিজাতুল কুবরা, আরবের মানুষদেরকে বলেছে, আরববাসীরা রে, আসো আমার বাড়িতে আসো। বিরাট বড় একটা খাবারের আয়োজন করছে, সকলকে দাওয়াত করছে। দাওয়াতের আগ মুহূর্তে উনি হুঙ্কার দিলেন, আজ আরব দেশের সমস্ত বড় লোকরা এই মাহফিলে আসছে, এই বাড়িতে আসছে। আমি একটা কথা বলতে চাই, আমার দাওয়াতে আসছেন, আমি যার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, বলেন তো ওনার একটা উপাধি আছে আল আমিন, ওনার মতো সত্যবাদী এই আরব জাহানে আছে কিনা? সুবহানাল্লাহ। সকলেই বলে না, ওনার মতো এত বড় সত্যবাদী নাই। তাহলে আরব দেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কোনটা?
বলে কুরাইশ বংশ। তাহলে কুরাইশ বংশের ছেলে, কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশের রাসূল, বংশের তুলনা আরবের ভিতরে সবার চেয়ে শ্রেষ্ঠ। এখন বলো ওনার মতো সুন্দর মানুষ আরব জাহানে আছেনি? বলে না, তার মতো সুন্দর মানুষ সৃষ্টিকুলের ভিতরে না। তাহলে বংশের দিকে শ্রেষ্ঠ, সুন্দরের দিকে শ্রেষ্ঠ, সততার দিকে হইল শ্রেষ্ঠ। এখন বলেন কিসের দিকে দুর্বল? বলে ওনার তর্ক সমর্থ নাই। তাহলে বলো আরব দেশের মধ্যে সবচেয়ে বড় লোক কে? বলে বড় লোক হইলেন আপনি। মা খাদিজাতুল কুবরা বলে আমি যদি আরবের সবচেয়ে বড় ধনী হয়ে থাকে, এই আরবের মানুষ তোমরা সাক্ষ্য থাকো, আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত সম্পত্তি আমার নবীকে দিয়ে দিলাম। এখন বলো সবচেয়ে বড় ধনী কে? তখন বলতেছেন এখন সবচেয়ে বড় ধনী হলেন রাসূল। আমার আল্লাহ বলেন নবী গো, যে মহব্বত দেখাইছে খাদিজা, এখন খাদিজা শুধু খাদিজা না, আল্লাহর লৌহে মাহফুজে ঘোষণা হয়ে গেছে খাদিজা এখন তহরাত হয়ে গেছে, পবিত্র মহিলা হয়ে গেছে। তার নামে স্লোগান হচ্ছে জান্নাতে, তার নামে স্লোগান হচ্ছে লাহ মাহফুজে, তার নামে স্লোগান হচ্ছে সাত আসমানে 18,000 মাখলুকাতের ভিতরে খাদিজাতুল কুবরার নামে স্লোগান হইতেছে সে সতী নারী, পবিত্র নারী, নবীজির সহধর্মিণী। কোন গুণের কারণে? নবীর আশিক হওয়ার কারণে। ওই নবীর মহব্বতে সমস্ত সম্পত্তি সব দিয়ে দিলেন। যিনি রাজকীয় হালতে থাকতেন, নবীর পরিবার হওয়ার পরে বৃষ্টি যদি একদিন হয়েছে, মা খাদিজার ঘরে 3 দিন বৃষ্টি পড়ছে। কারণ কেজিরের চানির মধ্যে বৃষ্টি পড়ার পরে টপ টপ করে বৃষ্টি কমার পরও পড়তো। কেমন ছিলেন গো, কেমন আশিক ছিলেন নবীর জন্য, কেমন পাগল ছিলেন আমার নবীজি। যখন হেরা গুহায় দেন মগ্ন হয়েছিলেন, 40 দিন হেরা গুহার মধ্যে বসেছিলেন গো। মা খাদিজাতুল কুবরা 5 মাইল উঁচা। কয় মাইল? 5 মাইল উঁচা। এখন তো সিঁড়ি হয়েছে, ওঠার মতো রাস্তা হইছে। নবী যেই সময় দেন মগ্ন হয়ে হেরা গুহার মধ্যে বসেছিলেন, তখন তো সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। মা খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 বার উনি খাবার নিয়ে যাইতেন, খাবার নিয়ে যাইতেন প্রত্যেকদিন 2 বার। একদিন না, 2 দিন না, 40 দিন। 40 দিন যাওয়ার পরে যখন অসুস্থ হয়ে গেছে, আর উঠতে পারে না, হামাগুড়ি দিয়ে দিয়ে নবীর দরগায় চলে যাও। হেরা গুহায় যাওয়ার পরে খাদিজার এই অবস্থা দেখিয়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার দিকে চায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। মা খাদিজা তো কষ্ট পেয়ে গেছে, কিরে আমি নবীর জন্য তো পাগল, আমি উঠতে পারি না, এত কষ্ট হয়ে গেছে। আমার এই হালত দেখিয়া নবী মুস্কি হাসছে গো, আমি যে হাঁটতে পারি না এই জন্য কি মুস্কি হাসছে। নবী বলে খাদিজা রে, কষ্ট নিও না, তুমি যে হাঁটতে পারো না তার জন্য আমি হাসি না। আমি হাসি দিয়েছি এই জন্য, তোমার এই মহব্বত দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা জিবরাইল এখন আমার কাছে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মহব্বত দেখিয়া
আল্লাহর পক্ষ থেকে খাদিজা তোমারে আল্লাহ পাকে সালাম জানাইছে। আরে কোন বন্দেগী করিলে আল্লাহ সালাম জানায়? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কত বন্দেগী করি রে, আল্লাহর পক্ষ থেকে সালাম আসে না। দয়াল নবীরে মহব্বত করার কারণে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার কারণে আমার আল্লাহ বলে, রাসূল গো আমি খাদিজারে সালাম জানাইলাম। কইনা সুবহানাল্লাহ। এই জন্য আশিকে রাসূল হয়ে যাও, নবীর গোলাম হইয়া যাও, নবীর পাগল হইয়া যাও। নবীর গোলাম যদি হইয়া যাও তুমি রে, সমগ্র দুনিয়া তোমার গোলাম হইয়া যাইবে। হানজালা নবীর গোলাম হইয়া গেছে আশিকি রাসূল। বিয়া কইরা খালি আনছে বউ, রাত্রে বাসর ঘর করলো, ফরজ গোসল হয়ে গেছে। হঠাৎ করে শুনছে নবী নাই, এক দৌড় মারছে উহুদের ময়দানে, স্ত্রী গো তোমার সাথে আর দেখা হবে না গো, দেখা হবে হাসরের ময়দানে। হানজালার স্ত্রী বলে, স্বামী আমার, এখন আমার হাতের মেহেদি হাতে রয়ে গেছে গো, আমি আপনাকে পরিপূর্ণভাবে দেখতে পারি নাই স্বামী গো, আজকে রাত মাত্র গেছে, শুভ রাত, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, নবী গোসল দিয়ে যান, আমার স্বামী গোসল দিয়ে যান, নবীর মহব্বতে আপনি চলে যাচ্ছেন। বলে না, গোসল কার জন্য দিব? শব্দ শুনিলাম, নবী বলে উহুদের ময়দানে নবী না। এই যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করিতে 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 হযরত হানজালা শহীদ হয়ে গেলে নবী ঘোষণা দিলেন, এই উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা শহীদকে গোসল না করায়া তাদের শরীরে যেই পোশাক আছে রে, সেই পোশাক পরিহিত অবস্থায় তাদেরকে দাপন দিয়ে দাও। হানজালার স্ত্রী দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সকলকে যদি গোসল করা না দেন, আমার স্বামীরে গোসল দিতে হবে, কারণ আমার স্বামীর উপর গোসল ফরজ হইয়া গেছে। নবী কথা শুনিয়া কান্না শুরু করে দিলেন, বললেন আল্লাহ, স্ত্রীর মহব্বত ছাড়িল, নিজের সব কিছু ছাড়িয়া আমি নবীর প্রেমে পড়িয়া গো যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দিল। আল্লাহ, আমার হানজালাকে তুমি শহীদ আকবর বানায়া দাও। এই হানজালার লাশ বের করো। তালাশ করতেছেন একে একে সমস্ত সাহাবীগণ, হানজালার লাশ তোকাচ্ছে, তালাশ করতেছে কিন্তু পায় না। নবী বলেন, কি হলো, হানজালার লাশ নাই কেন? আল্লাহ বলেন, নবী গো, ও নবী, যারা আপনার গোলামি করে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইয়া যা। হানজালা যেই মহব্বত দেখাইছে, হানজালারে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হবে না। নবী দেখেন হানজালার লাশ ওই আসমানের মধ্যে তুইলা জান্নাতের পানি দ্বারা হযরত হানজালারে গোসল করাইতাছে রহমতের ফেরেশতারা। এমন সময় হানজালার লাশ নিয়ে আনছে। হযরত আবু বকর বলেন, যখন দাঁড়ে গেছে, গিয়ে দেখে হানজালার দাড়ি বায়া বায়া টপ টপ পানি পড়তাছে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি নবীকে ছাড়া যদি বন্দেগী করো, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, তুমি যত বন্দেগী তুমি করো না কেন,
আল্লাহ বলেন তোমার বন্দেগী, এই সমস্ত বন্দেগী দিয়ে তোমার সাথে আমি আল্লাহর প্রেম হবে না। আমি আল্লাহর প্রেমের মাধ্যম হলো আমার রাসূল। কন্যা সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে মহব্বত করো, নিজের জীবনের চেয়ে তুমি বেশি ভালোবাসো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিকে রাসূল হইয়া যাও। আশিকে রাসূল যারা হয়ে যায় তাদের মর্যাদা আল্লাহ পাকের দরগায় এমন হয়ে যায়, আল্লাহ জিবরিল আমিনকে বলেন, ও জিবরাইল রে, ওই আশুগঞ্জের খরিয়ালা লাহুর বাড়ির সর্দারকে আবুল বাশার সাহেবকে আমি ভালোবাসি। জিবরিল আমিন বলেন, আল্লাহ আমিও ভালোবাসি। জিবরিল আমিন বলেন, তুমি যে ভালোবাসো দুনিয়ার ফেরেশতাদেরকে জানায়া দাও। এখন দুনিয়ার ফেরেশতারা কো আল্লাহ আমরাও ভালোবাসি। এখন দুনিয়ার ফেরেশতা যখন ভালোবাসে তখন দুনিয়ার মানুষও তারে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। মানুষটা দুনিয়ার থাকে না, কিন্তু তার নামটা দুনিয়ার জিন্দা থাকে, ঠিক না? লাহুর বাড়ি নিডা লাহুর বাড়ি, লাহু একজন ব্যক্তির নাম, ঠিক না? আছে নাই? কোন গুণের কারণে রে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে? যতদিন করিওয়ালা গ্রাম থাকবে ততদিন লাহু নাম থাকবে। এই লাহুর বাড়ির মানুষ এই বাড়ি থেকে কত সর্দার, কত এমএ পাস, কত বিএ পাস, কত মাস্টার্স পাস, কত কোটিপতি দুনিয়া থেকে গুজুরা যাবে রে, কিন্তু লাহু নাম কেউ কাটতে পারবে না। ওই নামটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যতদিন খড়িওয়ালা গ্রাম থাকবে রে ততদিন পর্যন্ত লাহু নাম জিন্দা থাকিবে। এই জন্য আল্লাহ বলেন, তুমি আশিক রাসূল হইয়া যাও। আশিক রাসূল হইলে তোমার নাম দুনিয়াতে জিন্দা থাকিবে। কোরআন শরীফের খবর, এই যে কোরআন শরীফ যে গিলাফ লাগায় না, গিলাফের মধ্যে কেউ ফাউ লাগে ধরবনি না। কোরআনে পাকের সাথে লাগার কারণে গিলাফের মূল্য বাড়িয়ে গেছে। নবীর সাথে মহব্বত করার কারণে আশিকে রাসূল হইয়া গেছে। আশিকে রাসূল যেদিকে যায় আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি তারে সালাম জানায়। হযরত আবু বকর ছিলেন আশিকে রাসূল। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ তুমি যে আশিকে রাসূলের জন্য এই জান্নাত বানাইছো, আল্লাহ তোমার জান্নাতের সীমানাটা কত বড় দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখতে না। জিবরিল আমিনের 600 গুণের পাকা আছে, একটা বাড়ি দিলে 6 মাসের রাস্তা যাচ্ছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার দিকে একটা বাড়ি দিলে চোখের পাতি দিবার আগে দুনিয়াতে চলে আসে। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা, ওই আসমানটা পুরুত্ব 500 বছর রাস্তা, এই আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা, এইভাবে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। দুনিয়া থেকে 7 আসমান যাইতে যতটুকু, ওই 7 আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিনের অফিস তত দূর। একটা বাড়ি দিলে এক মুহূর্তের ভিতরে, যেমন ঈসা আলাইহিস সালামকে যে ফালাইছিল কুয়ার ভিতরে, ফালাই দিছে আল্লাহ, ফালাইছে যে যদি পরে নিচে পাথর আমার নবী দুঃখ পাইব, যাও গিয়া ধরো, ফালাইয়া দিছে কূপের মধ্যে, আর এক বাড়ি দিছে, আয়া তলে গিয়া বইয়া রইছে। উঠতে ফালাইছে আর উনি তল থেকে ধরে রাখছে, হাতের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম নবী জবাই করিলে ছেলেরে লাগাই দিছে,
কাটতে লাইবো বকি যে কোরআনের রূহে ঈমান জান দিন আসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন কিন্না সুবহানাল্লাহ ফালাই দিতেছে ছুরি লাগাই দিছে ওই আরশে আজিম থেকে একটা সিদরাতুল মুনতাহা থেকে একটা বাড়ি দিছে মুহূর্তের ভিতরে সরায়া জান্নাত থেকে দুমবাইন্দা ছুরির তলে ধরছে কিন্না সুবহানাল্লাহ তাহলে স্পিড কেমন এত বড় ডানা দিয়ে এত স্পিড দিয়া হয় জান্নাত বলে দেখতাম তো না সীমানা বলে পাইতো না কিন্না সুবহানাল্লাহ আল্লাহ তোমার নবীর আশিকদের জন্য হে আল্লাহ তোমার নবীর আশিকের জন্য তুমি জান্নাত বানাইছো তোমার নবীর আশিকের জন্য জান্নাত বানাইছো গো শেষ করে দিচ্ছি কথা শুনেন নবীর আশিকের জন্য তুমি জান্নাত যে বানাইছো আল্লাহ জান্নাতের সীমানা আমি দেখতে চাই বলে পারবে না অনেক বড় জান্নাত একটা বাড়ি দিলে 6 মাসের রাস্তা যাইতারি বলে ঠিক আছে তুমি তোমার সমস্ত শক্তি ব্যবহার করে জান্নাতে তুমি ভ্রমণ করো জান্নাতের সীমানা দেখার জন্য এইভাবে জিবরিল আমিন জান্নাতের সীমানা দেখার জন্য উনি যখন পাখা দিয়া দৌড় শুরু করে দিলেন দৌড়তে 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 1000 বছর গেছে 1000 বছর যাওয়ার পরে গিয়া পাইছে একটা নূরের খাম্বা একটা নূরের খাম্বা আল্লাহ একটা বাড়ি দিলে 6 মাসের রাস্তা যায় 6 মাসের রাস্তা যাইতে পারি একটা বাড়ি দিলে আজকে 1000 বছর ধরে দৌড়াইতাছি আল্লাহ জান্নাতের ভিতরে আমি একটা খাম্বা পাইছি 1000 বছর পরে একটা খাম্বা পাইছি আল্লাহ আবার যদি 1000 বছর যাও তাহলে আরেকটা খাম্বা পাইবা এইভাবে একটা খাম্বার থেকে আরেকটা খাম্বার দূরত্ব 1000 বছরের রাস্তা জিবরাইল আমিনের দ্রুত গতিতে এইভাবে জান্নাতের ভিতরে 72000 খাম্বা আছে রে এক সীমানা থেকে আরেকটা সীমানা যাইতে জিবরাইল আমিন বলে আল্লাহ আমি পারলাম না দেখতে পারলাম না নবীর আশিকের জন্য এত সুন্দর জায়গা বানাইছো গো আল্লাহ দেখতে পারলাম না যদি দেখতে চাও শুনেন যদি দেখতে চাও নবীর গোলামের কাছে যাও নবীর গোলামের কাছে গেলেন নবীর আশিককে গোলামকে হযরত আবু বকর শেষ করে দিচ্ছি শেষ আবু বকরের কাছে গেলেন যে আসরের নামাজ পড়ছেন জিবরাইল আমিন মানুষের সুরত ধরে আগে বলতেছে ভাই আবু বকর আমি একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন তো বলেন তো আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আমিন কই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা এখন যদি কই বলে এই খরিওয়ালা গ্রামের শাহ আলম সাহেব অথবা আবুল বাশার কই আছে তাইলে বলতে পারবো কত ঢাকা গেছে নাইলে বিদেশ গেছে এইখানে সেখানে গেছে যদি কই বলে জিবরাইল আমিন কই আছে কেউ কইতে পারবো আবু বকর কইতেছে কোনছেন জিবরাইল আমিন কই হযরত আবু বকর বলতেছেন তাইলে আমারে 5 মিনিট সময় দিতে হইব কয় মিনিট 5 মিনিট সময় দিতে হবে জিবরাইল আমিন বলেন বেহেশতের ভিতরে যেই জায়গা আছে 8টা বেহেশত আছে 7টা জাহান্নাম আছে সমস্ত মাখলুকাত আছে এই জায়গার ভিতরে একটা বেহেশত ঘুরছি আমি 1000 বছরে একটা খাম্বা পাইছি এইভাবে 72000 খাম্বা আছে জিবরাইল আমিন জান্নাতের কোন সীমায় আছে তা কিভাবে দেখবো সময় নিছে মাত্র 5 মিনিট 5 মিনিটের ভিতরে চক্ষু বন্ধ করিয়া জিবরাইল আমিনকে সামনে বসাইয়া হযরত আবু বকর চক্ষু বন্ধ করিয়া মুরাকাবা মুশাহাদার দিলমগ্ন হইয়া নবীর মোহাম্মদ লয়া যখন চক্ষু বন্ধ করিলেন 5 মিনিটের ভিতরে আল্লাহর 18000 মাখলুকাত 80000 আলাম 8টা বেহেশত 7টা জাহান্নাম যা আছে সব কিছু নিয়ে সারা এলাকায় বিচারছে কোন জায়গার মধ্যে জিবরাইল আমিনকে পায় না চোখ খুললে
হো জিবরিল আমিন, ও ভাই আমি তো আল্লাহর সমস্ত মাখলুকাত জিবরিল তো খাইছি, কোনখানে তো পাইছি না। আমি তো আবু বকর, আমি তো আর জিবরাইল না, তুমি হইলা জিবরাইল। তখন জিবরিল আমিন বলে, শক্তি পাইলা কই? আবু বকর বলে, শক্তি আমি পাইছি নবীর দুরুদে, নবীর মহব্বতে, নবীর গোলামির ভিতরে। আমার আলোচনা শেষ। আশিক রাসূল হন, নবীর গোলাম হন, নবীকে মহব্বত করেন, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করেন। মা বোনেরা, দুরূদ শরীফ পড়বেন প্রত্যেক দিন ইশারার নামাজের পরে, পাক মদিনার দিকে খেয়াল করিয়া ঘুমানোর আগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা 1000 বার বলবেন, দেখবেন ঘুমের মধ্যে নবীর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, নবীর মহব্বত দিবেন, সত্যি কথা বলবেন, সৎ কথা বলবেন, মানুষের মনে কষ্ট দিবেন না, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, মানুষকে ঠগাইবেন না, কেরতা মাইরা খাইবেন না, ছেলে মেয়ের সাথে সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আর বিশেষ করে আমাদের যে লাহুর বাড়ির ইমাম সাহেব, মাশাআল্লাহ জাকজমকপূর্ণওয়ালা, মসজিদও সুন্দর, ইমাম সাহেবও সুন্দর, ওনাকে সম্মান করবেন, মহব্বত করবেন। কারণ আলিম উলামারা হইলো নবী পাকের ওয়ারিস, সুবহানাল্লাহ, উত্তরসূরি। তাদেরকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়। এইজন্য অসহায় মানুষকে সাহায্য করবেন, গরিব মানুষকে সাহায্য করবেন। বড়কে সম্মান করলে আল্লাহ আপনার সম্মান দিব, ছোটকে আদর করলে আল্লাহ আপনাদের দয়া করব। আর মানুষকে মহব্বত করবেন, সৎ পথে চলবেন। এইভাবে এই উপদেশ, একে অপরকে মহব্বত করবেন আর নবীর মহব্বত নিয়ে চলবেন। করেন না কোনদিন নবী আমরার মতো মানুষ, নবী মাটির মানুষ, এটা হলো বেয়াদবিমূলক কথা। এই বেয়াদবি করলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর রাসূলের কোনো তুলনা নাই। রাসূল সৃষ্টির শ্রেষ্ঠ, সকলের উপরে, আল্লাহর নিচে সকলের উপরে রাসূল। রাসূলের মহব্বত করিলে আল্লাহ খুশি হয়। কইনা সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার রাস্তা হলো নবী পাকের উপর মহব্বত। এইজন্য আমি খড়িওয়ালা বাসস্ট্যান্ড মসজিদের দায়িত্বরত অবস্থায় আছি। অত ইমামতির যোগ্যতা নাই, মসজিদ ঝাড়ু দেই, গোলামি করি, এতটুক। সিলিকট দরবার শরীফে ছিলাম 10 বছর দরবারে খেদমতে ছিলাম। অত হুজুরের রিজিক নাই, চলে আসছি হুজুরের নির্দেশে, আদেশে এখানে আসছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আপনাদের এলাকায় সকলের সাথে মিলেমিশে সম্মানের সাথে যেন থাকতে পারি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলে আমিন।